সেনাবাহিনী আমাদের এই গণ অভ্যুত্থানে চূড়ান্ত মুহূর্তে অসাধারণ ভূমিকা রেখেছে, এটা তাদের একটা গ্লোরিয়াস চ্যাপ্টার। কিন্তু এখন বিরাট একটা অংশের মধ্যে একটা সন্দেহ সংশয়, এটা আমি বলছি, এটা এই যে আমাদের এখানে হয় কি খোলামেলা কথা বলতে অনেকে দ্বিধা করে। সেনাবাহিনী প্রধানের বিভিন্ন বক্তব্যের কারণে মনে হয়েছে যে এটা এস্টাবলিশ করা হয়েছে বা অনেকের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে এই সরকারের সাথে সেনাবাহিনী সহযোগিতামূলক মনোভাব রাখছে না। এবং কোথাও কোথাও আপনারা দেখেছেন এটা প্রচার করা হচ্ছে বা প্রচার হয়েছে যে সেনাবাহিনী ফ্যাসিবাদকে রাজনীতিতে বা তার অংশগ্রহণকে চায়। তো এই জিনিসগুলো একটা জটিলতা, মানে আপনার একদিকে ভালো দিক, আরেকদিকে আপনাকে নিয়ে সংশয়। এই সরকার সবগুলা লোকের মধ্যে বেশিরভাগ লোকই সৎ, বেশিরভাগ লোকই আমরা দেখেছি তারা কর্মস্পৃহ এবং তাদের কোনো বদনাম বা তাদের সম্পর্কে তেমন কোনো খারাপ কিছু নাই। কিন্তু রাজনৈতিকভাবে ওনারা খুবই অপরিপক্ক, রাজনৈতিকভাবে ওনারা খুবই দুর্বলতার পরিচয় দিয়েছেন। তাহলে দেখেন ওনাদের যদি একটা সবটাই ত্রুটি থাকতো আমরা ওনাদেরকে একটা পজিশন নিতে পারতাম। ঠিক তেমনি ভাবে যে ছাত্র সমাজ যারা আজকে এনসিপি বা আজকে যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের ভূমিকার জন্য এই জাতি তাদের কাছে ঋণী। কিন্তু তারা যে রাজনৈতিক পরবর্তী পদক্ষেপগুলো করেছেন এবং যে সমস্ত বিতর্কিত বিষয়গুলো এসেছে সেজন্য আমরা কিন্তু তাদেরকে একই সাথে সমালোচনা করতে হচ্ছে। বিএনপি এই বিশাল সময় ধরে 17 বছর ধরে সবচেয়ে বেশি নির্যাতিত দল। বিএনপির পরে জামাত সহ আরো অন্যান্য দল আছে, আমরা অন্যান্য দলের আছে, আমাদের বিরাট অবদান। কিন্তু দেখা গেল আমরা এখন যেটা করছি, পরস্পরের সাথে যে এই কাজটা করছি, এটাকে কেউ সমর্থন দিতে পারে না। ফলে আমি যেটা বলছি, সংকটটা কেমন দেখেন, কারো যদি সবটাই দোষ হতো এটা আমার জন্য সুবিধা হতো, সবটাই গুণ হতো আমার জন্য ভালো হতো। একই ব্যক্তির দোষ, একই ব্যক্তির ত্রুটি, ফলে এই জায়গায় আমরা কাউকেই বাদ দিয়ে এগোতে পারছি না। এটাই হচ্ছে একটা চতুর্মুখী সংকট। সেই জন্য আমরা দায়ী হিসেবে দেখি, সবাই আমরা দায়ী, সবাই আমরা ভুল করেছি। আমাদের প্রত্যেকের যার যার ভুল আছে সেই ভুল সংশোধন করে আমরা যদি একটা জায়গায় না আসি, তাইলে আমাদের এই সংকট থেকে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না, বরং আমরা আরো গভীর, গত 1 বছর আগে বা 9 মাস আগে আমরা যে গভীর সংকটে ছিলাম, সামনে আরো ভয়ানক গভীর সংকট আমাদের জন্য অপেক্ষা করছে। পদত্যাগ দাবি করি নাই, না না, আমরা বলছি ওনারা স্বেচ্ছায় যদি ওনারা স্বেচ্ছায় যদি আহ্বান করেছে, বলা যাবে যে কোন কোন এই অনেকের জন্য দায়ী। আচ্ছা, মানে আপনারা তো জানেন যে আমরা হয়েছে কি, আমরা আসলে চাই যে বিতর্ক কমাতে। আমি এখন এখানে একটা ঐক্যের কথা বলে আমি যদি আবার বিতর্ক তৈরি করি, তাহলে নিশ্চয়ই আপনারা বলবেন যে আপনিও তো বিতর্ক তৈরি করছেন। আমরা বলতে চাই, এগুলো নিয়ে কথা এসেছে, কারণ বিএনপি কিছু উপদেষ্টার দাবি জানিয়েছে, আবার তারা কিছু দাবি জানিয়েছে। এর বাইরেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন আলাপ আলোচনা নিয়ে সমালোচনা এসেছে। আমরা বিষয়টা বিবেকের উপর ছেড়ে দিতে চাই। যারা মনে করছেন আপনারা যে আপনাকে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, আপনাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, আপনাকে নিয়ে গত 10 দিন আগে আপনাকে যারা ভালোবাসতো তারা আজকে আপনাকে কোনো না কোনো কারণে, আপনার ত্রুটির কারণে আপনাকে পছন্দ করছে না, তো ভাই আপনি নিজ থেকে সরে যান না, তাহলে তো আমাদেরকে আর কোনো ইয়ে করতে নেই। এগুলো তো জিতাজিতির ব্যাপার। ধরেন আমি যখন বলবো আপনি সরে যান, তখন আপনি মনে করবেন আপনি সরে গেলে এটা আমার উইনিং, আমি উইনার হব। এই বিভেদ থেকে বা এই জিত থেকে অনেকে চাইলেও সেখান থেকে সরতে পারে না। সেজন্য আমরা কারো পদত্যাগ দাবি করছি না, আমরা বলছি ভদ্রলোকের মানে সম্মানে আপনারা যারা যারা মনে করবেন। আমি তো যদি মনে করি আজকে এবি পার্টির পদ থেকে, চেয়ারম্যানের পদ থেকে আমি সরে গেলে যদি এই রাষ্ট্র উপকৃত হয়, আমি সরে গেলে অসুবিধা লাগে, আমি তো সম্মানিত হব মানুষের কাছে, তাই না? তো এই বিবেকটা আমরা আমাদের সম্মানিত উপদেষ্টাদের কাছে আমরা অনুরোধ করছি যে জাতির বৃহত্তর স্বার্থে ডক্টর ইউনূসকে তার চেয়ারে রাখেন। আপনারা কেউ কেউ যদি মনে করেন আপনি সরে গেলে হবে, সরে যান, ঠিক আছে? সেখানে যোগ্য লোকদেরকে দিয়ে রিপ্লেস করে সরকারটাকে নতুন করে রিঅ্যারেঞ্জ করেন, অথবা একটা জাতীয় সরকারের যেটা কনসেপ্ট ছিল সেটা নিয়েও আমরা কিন্তু আলোচনা করতে পারি।